কিছু অফিসার বিবেকের তাড়নায় অপরাধীদের ধরছে, মন্তব্য অর্জুন সিংয়ের। সোমবার রাতে ভাটপাড়া পুরসভা 13 নম্বর ওয়ার্ডের বারুইপাড়া এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ রবি সাউ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, কিছু অফিসার এখনো ভালো আছেন যারা অপরাধ বিরোধী। তার কথায় ভাটপাড়া থানার পুলিশ অপরাধীদের ধরছে এবং অস্ত্র উদ্ধার করছে, অথচ পার্শ্ববর্তী থানাগুলো যেমন নৈহাটি, জগদ্দল, বীজপুর, বাসুদেবপুর কিংবা টিটাগড় থানাতেও অপরাধীদের ধরছে না। তার দাবি, কিছু অফিসার বিবেকের তাড়নায় অপরাধীদের ধরছে, যারা অপরাধীদের ধরছে তারা নিঃসন্দেহে ভালো কাজ করছেন। প্রাক্তন সাংসদ বলেন, অপরাধ আর অপরাধীকে পায়ের তলায় রাখলে শহর, জেলা, রাজ্য সবাই শান্ত থাকবে, কিন্তু তৃণমূল সরকার অপরাধ ও অপরাধীকে মাথায় তুলে রেখেছে। তৃণমূল জামানায় অপরাধীদের পুলিশ নিরাপত্তা দিচ্ছে, এটাই রাজ্যবাসীর কাছে দুর্ভাগ্যের। কিছু অফিসার এখনো ভালো আছে যারা এন্টি ক্রিমিনাল হয়ে। আপনি ভাটপাড়া থানা ধরছে, নৈহাটি থানাকে ধরছে, বীজপুর থানা ধরছে, কি বাসুদেবপুর থানা ধরছে, কি জগদ্দল থানা ধরছে, কি ব্যারাকপুর ধরছে, কি টিটাগড় ধরছে? ধরছে না। কিছু কিছু অফিসার হয় তারা নিজের বিবেকে এই কাজগুলো করে, কিন্তু আবার আমি তাদেরকে ভালো বললে তার চাকরি নিয়ে টানাটানি হবে। কিন্তু যেই অফিসারগুলো এর মধ্যে খেটে খুঁটে কাজ করছে, আমি তাদেরকে সত্যিকারে বলছি তারা ভালো কাজ করছে। আমরাও এটাই চাই, সবসময় চাই কি অপরাধ আর অপরাধী দুজনকে মাথার উপরে রাখতে না, পায়ের তলা রাখতে। অপরাধ আর অপরাধীকে পায়ের তলা রাখুন, তাতে কিন্তু শহর শান্ত হবে, জেলা শান্ত হবে, রাজ্য শান্ত হবে। কিন্তু এই সরকার অপরাধ আর অপরাধীকে বাবা আর দাদা বানিয়ে দিয়েছে। যারা লাতখোর, যারা সবসময় পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতো, আজকে সেই পুলিশ লোকেরা তাদেরকে সিকিউরিটি দেয়। এই দুর্ভাগ্য আমাদের এই রাজ্যের। হ্যাঁ, নিশ্চিতভাবে কিছু কিছু অফিসার ভালো আছে, তারা কাজ করছে। শিল্পাঞ্চলের অস্ত্র আমদানি নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, অস্ত্র বিদেশ থেকে আসছে নাকি? ফতেল্লাপুর সহ খড়দা গ্রামীণ অঞ্চলে কল্যাণী এক্সপ্রেসের তীরবর্তী এলাকায় দোকান থেকে অস্ত্র বিক্রি হয়। পুলিশ কারবারিদের কাছ থেকে পয়সা নেয় বলেই ওদেরকে ধরে না। তোর অস্ত্রগুলো আসতে কোনো বিদেশ থেকে আসে না। আপনি ফতেল্লাপুর চলে যান, আপনি ওই খড়দার ওই হাই রোডের পাশে চলে যান, দোকানে দোকানে বিক্রি হয়। কি বলছেন আপনি? আবার ওখানকার যে অফিসার আছে তারা ওখান থেকে মাল তুলে, পয়সা তুলে, তাই জন্য ধরা পড়ে না। প্রসঙ্গত, শিল্পাঞ্চলে গুন্ডারাজ শেষের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ পার্থ ভৌমিক, কিন্তু শিল্পাঞ্চলে গুন্ডারাজ বিন্দুমাত্র কমেনি, বরং গুন্ডারাজ বেড়েছে। এ প্রসঙ্গে পদ্মশিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, ব্যারাকপুর মনিরামপুরে 81 বছরের বৃদ্ধকে মেরে খুন করা হলো, অথচ অভিযুক্ত ব্যক্তি কাউন্সিলর সহ বার অ্যাসোসিয়েশনের পদে এখনও বহাল রয়েছেন। তার অভিযোগ, তৃণমূল লিগাল সেলের লোকজন আদালত চত্বরে একজন পুলিশ কর্তা সহ সাংবাদিকদের মারধর করেছে। এই তো বাংলার অবস্থা। ছাড়ুন পার্থ ভৌমিক, এটা নাটকবাজ মাতাল লোক, তার কথা আপনি বারবার আমাকে জিজ্ঞেস করেন কেন? কালকে দেখলেন না, ওই একটা 81 বছরের বাঙালি ভদ্রলোককে খুন করলো, ছেলে বলছে রবীন ভট্টাচার্য মেরেছে, ও বলছে হৃদয় রোগের মারা গেছে, আর এখনো রবীন ভট্টাচার্য কাউন্সিলর আছে, এখনো রবীন ভট্টাচার্য ওই বার অ্যাসোসিয়েশনে কি সেক্রেটারি না প্রেসিডেন্ট আছে। তো এই তো সবই তৃণমূলের দলের লোক। আর আবার কালকে তৃণমূলের লয়ার সেল কালকে পুলিশকে মারামারি করছে, ওই কি একটা ডিসিপি কে কালকে মেরেছে, একটা রিপোর্টারকে মেরেছে। আরে কোন পার্থ ভৌমিকের কথা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করেন? যার হোশ থাকে না 7টার পরে, সে মানুষ থাকে না, এটা মাতাল লোক, তার জন্য তাকে আপনি আমার কাছে क्या नाम है? ये नाम क्या है? हाँ